এই অন্যদিন তো এতক্ষণে অনেক ভালো বিক্রি হয়ে যায় রে, কিন্তু আজ কি হলো বলতো? একটা লোকও এদিকে আসছে না, এরকম তো হয় না। তাই তো দেখছি বাবা, তোমার জামাই যদিও আমায় আগে থেকেই সাবধান করেছিল যে আজ বিক্রি বাট্টায় চাপ হবে। একাদশী না, কোনো অফিস খোলে নাই, আর যাদের খুলেছে তাদের এত চাপ যে তাদের পোলাও মাংস খাওয়ার সময় নাই। তো আমরা কি করব? চারটের আগে যেভাবেই হোক 1475 টাকা তো আমাদের জোগাড় করতেই হবে, নইলে আমি জামপোতায় যাব কি করে? কি নিয়ে যাব? আসুন আসুন আসুন, মায়ের হাতের রান্নায় হোক একাদশী জমজমাট। আসুন না, মাত্র 60 টাকায় পোলাও মাংস। আসুন 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 আসুন, অফিস পাড়ায় ঘরের খাবার মাত্র 60 টাকায় পোলাও মাংস, মাত্র 60 টাকায় মায়ের। অবস্থা ভালো ঠেকছে না তোরে বুনি, কি করবি? ওই তো ও আসছে, ওর সাথে একবার আলোচনা করে দেখি ব্যাপারটা, বুঝলি তো? দেখ দেখ বাবা এসো। ও যদি আমাকে সবসময় এসে না, তুমি ঠিকই বলেছিলে জানো তো, আজ একদম খদ্দের হচ্ছে না, একাদশী না। জানতাম তো। কি করা যায় একটু বলো না গো। তুই ঝাঁপেই সবার আগে ব্যবসা যখন করতে নেমেছিস ঝাঁপি, প্রবলেম তো ফেস করতেই হবে। কিভাবে প্রবলেম সলভ হবে ভাব। আর তুই নিজে যখন ব্যবসা করছিস তো নিজেকে ওয়ে আউট বার করতে হবে না? এসো ইনকা। ও হঠাৎ এরকম ঝাঁজ নিয়ে কথা বললো কেন? একটা উপায় বাতলে দিতে পারতো, কিন্তু যেও যেন বললো না। কি ব্যাপার? ইনকাদি কিছু বলেছে নাকি? যাকে এখন এই নিয়ে কথা বাড়াতে গেলে সময় নষ্ট হবে। আজ হাতে একদম সময় নাই, পরে এই নিয়ে ভাবো, আগের কাজটা আগে করি। আসুন আসুন আসুন, একাদশী বাম্পার মাত্র 60 টাকায় পোলাও মাংস। আসুন আসুন আসুন। দাদা শুনুন না, পোলাও মাংস লাগবে নাকি? 12টা তো প্রায় বাজে, লাঞ্চ টাইম হয়ে যাবে এক্ষুনি। দীপ, ইনকা আমি তোমার কাছে যাবো ভাবছিলাম। আমাদের না লোন কর্নারগুলোতে একবার ভিজিট করতে হবে, অনেকদিন যাওয়া হয় না কিন্তু। লোন কর্নারগুলো আমি আর রনিত গিয়ে ভিজিট করে আসবো, তুমি বরং কনফারেন্সগুলো সেরে নাও। গ্রেট। আমি তাহলে বাড়ি থেকে ভিডিও কনফারেন্সগুলো করছি, ওখানে অ্যাকাউন্টসের ফাইলগুলো রয়েছে, সুবিধাও হবে, তাই না? ঠিক আছে। বেশ। রনিত, রনিত। ঝাপির সামান্য প্রবলেম দেখে তুমি নিজেকে ঠিক রাখতে পারছো না দীপ। তোমার কনসেন্ট্রেশন ব্রেক করছে, আর ও বিপদে পড়লে তুমি ছুটে যাবে না বলছো? আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না দীপ। আর 1.5 ঘন্টায় কতটুকুই বা বিক্রি বাট্টা হবে বলতো বুনি? আমি মিনতি দিদিদের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? ওরা আমায় চেনে না, জানে না, তবু আমাকে ভরসা করে নিজেদের সবটা আমার হাতে তুলে দিয়েছিল। ওদের সুদ সমেত টাকা তো ছাড়, আসল টাকাটাই এখনো ওঠেনি। সাজানো দোকান, কাঁচা মাল সব পেয়ে কোনো লাভই তো কিছু হলো না। তাহলে এখন কি করবি দিদি? একেতেই তো জামপোতা জায়গাটা খুব একটা ভালো না, ওদের টাকা শোধ করতে না পারলে ওরা যদি খুঁজে খুঁজে এসে আমাদের উপর চড়াও হয়। শোন না, বলছি কাসাইদির থেকে বাকি টাকাটা চাইবি নাকি? সকাল সকাল সাজানো দোকানটা হাতে পেয়ে ভেবেছিলাম মা ছাড়া লক্ষ্মী হয়তো মুখ তুলে চেয়েছেন, কিন্তু এখন তো আর কোনো পথ নাই। হেরে গেলাম রে বোন, সব দিক থেকে আমি হেরে গেলাম। কই প্রশান্ত, 2 প্লেট দাও দেখি তোমার পোলাও মাংস। আরে মুকুল দা, কি হবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, এক্ষুনি হবে, একটু দাদা। দাও দাও দাও। মুকুল জেঠু, তুমি হঠাৎ আজ অফিস পাড়ায়? আর বলো না, আমাদের এই হোম ডেলিভারি ছেলেটা নন্তু না বলে ডুব মেরেছে। একাদশীর দিন খোলার কথা ছিল,
ফোন করে জানালো দ্বাদশী থেকে খুলবে, আর জানালো একেবারে শেষ সময়ে। কি বিপদ বলো দেখি। তোমার জেঠিমা আবার রান্না বান্না করে উঠতে পারে না, পেটে খিল মেরে তো আর বসে থাকা যায় না। 2-3 হোম ডেলিভারি বন্ধ থাকবে, হ্যাঁ তাহলে তো অনেকেই খাবার পাবে না। ওটাই তো, নন্তুর হোম ডেলিভারি থেকে আমাদের এই আনন্দপল্লী, দীনেশপল্লীর অনেকেই খাবার নেয়, কিন্তু ও যখন না বলে ডুব মেরেছে তখন অনেকেই তো বিপদে পড়বে। লক্ষ্মী ঝাপি ফুড কর্নার থাকতে কেউ বিপদে পড়বে না জেঠু। হ্যাঁ ঘরের খাবার এবার ঘরে দৌড়ে পৌঁছে দেবো আমি। বাহ, মুনি সাইকেলটা নিয়ে আয় ছুটে। হ্যাঁ হ্যাঁ, করিস না, যেটা বলছিস সেটা কর, যা নিয়ে আয়। যা যা, যাবে তা যাও, চেষ্টা করে দেখো কিছু হয় কিনা। হতে পারে জানি তার কথা কোনো গল্পে লেখা নেই, আছে এক মেয়ে নাম ঝাপি, সব দিকে লক্ষ্মী সেই, স্বপ্ন আঁকা চোখে তার চেনা চেনা হাসিতেই, সমাধান মুশকিল আসান আছে লেখা তার নামেই, পথ জানা হোক অজানা মেলে আলোর ইচ্ছে ডানা, যেন চিন্তা নাই দাদু, রাতের খাবারও দিয়ে যাব। আসি। বলে এই তো সকলেই তো এ পাড়ায় লক্ষ্মী ঝাপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাপি, যেন শান্ত। তোমরা তো মেসে থাকো, বাড়ির খাবার পাও না, আজ তাই একদম ঘরের খাবার, আরামসে খেয়েও, কোনো চিন্তা নেই, কোনো গড়বড় হবে না। হ্যাঁ না, থ্যাংক ইউ। ওয়েলকাম। সবে মাত্র 7টা বিক্রি হলো, এখনো 880 টাকা তুলতে হবে। এটুকু সময়ের মধ্যে কি করে তুলবো আমি এতগুলো টাকা? হিমা ছাড়া লক্ষ্মী, তুমি সহায় হয়েও। ও মিনু দিদি, ও মা কে রে? শোনো না, বলছি ঝাপি দিদির তো 4টের সময় আসার কথা ছিল, এখন তো 5টা বাজতে চললো। দিদি কি এখানে এসেছে? দেখেছিস কাজ করতে করতে কখন 5টা বেজে গেছে, খেয়ালই করি নাই। না ধরে বোন তো এখনো অব্দি আসে নাই। আসবেও না। হ্যাঁ, তোমাদের টাকা পয়সা সব ভোগে গেছে। ওই অনামুকর কথা তোরা শুনিস না তো, বোন যখন বলেছে আসবে তখন ঠিক আসবে। বোন যখন বলেছে আসবে তখন ঠিক আসবে, যেন মায়ের পেটের বোন। আরে সব জেনেটিক স্টোর ওরা। হ্যাঁ, ওর বাবা বর্ধমানের লোকের 80 লাখ টাকা লুটেছে, আর মেয়ে মেয়ে এখন গাঁগঞ্জের মেয়ে বউদের লুটে বেড়াচ্ছে, পুরো লোটাই কোম্পানি। এই চাদুদার কথা যদি সত্যি হয়, আমি তো সেদিন 700 টাকা দিয়েছিলাম গো। আমিও যে 200 দিয়েছি, আমি 500 দিয়েছি, আমি 300 দিয়েছি। দিদিকে বিশ্বাস করে যে জমানো টাকাগুলো দিদির হাতে তুলে দিলাম, দিদি কি মেরে দেবে? তার চাইতে আমাদের দিতিস, তোদের পুণ্যি হতো। হতে পারে জানি তার কথা কোনো গল্পে লেখা নেই, আছে এক মেয়ে নাম ঝাপি, সব দিকে লক্ষ্মী সেই, স্বপ্ন আঁকা চোখে তার চেনা চেনা হাসি। এই ব্যাংক দিদি আসছে, ব্যাংক দিদি আসছে। দেখেছো আমাদের ব্যাংক দিদি চোর নয় গো, চোর হচ্ছে তুমি। জানা মেলে আলোর ইচ্ছে ডানা, যেন আনাচে কানাচে আধা। শুভ বিজয়া, কেমন আছো তোমরা? শুভ বিজয়া ব্যাংক দিদি। ব্যাংক দিদি, তুমি আসতে এত দেরি করছো দেখে আমরা তো সবাই ভেবেছিলাম তুমি আর আসবেই না ব্যাংক দিদি। ব্যাংক দিদি যখন নাম দিয়েছো, এখানে না এসে আর যাই কোথায়? ব্যাংক হয়ে তোমাদের বিশ্বাস তো ভাঙতে পারবো না, তাই না? চলো এবার শুরু করি। একটু দাঁড়াও দিদি, এই ঝর্ণা চম্পা আয় আয় এদিকে। আস্তে 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 আস্তে। এসো দিদি, ও দিদি, দিদি বসো 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 দিদি। এতদিন ধরে মহাজনের জন্য টেবিল পাততাম, আজ তোমার জন্য টেবিল পাতলাম। চাম্পতার হাওয়া বদলাচ্ছে গো। বলে এই তো সকলেই তো তোমার হাত ধরেই হাওয়া বদলাচ্ছে দিদি। ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাপি, কোন চমকা সে চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাপি।